নমস্কার বন্ধুরা, আজ বানাতে চলেছি গরিবের চিংড়ির মালাইকারি। প্রথম করে কিছু মশলা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি নারকেলের দুধ ও এই হচ্ছে সেই ছোট ছোট চিংড়ি মাছ। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের উপর চিংড়িটা দিয়ে একটু নেড়ে নেব, একটু লবণ ও একটু হলুদ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। তো একটু হালকা মতো ভাজবো, 2 মিনিট মতো। একটু ভেজে হয়ে গেলে ওটা তুলে রেখে দেবো। ওটা আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। তো নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজের পেস্ট গ্রেটার করে নিয়েছি। তো এটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি চা চামচের হাফ চামচ মতো আদা ও রসুনের বাটা। তো এটা দিয়ে ভালো মতো একটু রসুনের গন্ধটা যাতে চলে যায়, যার জন্য একটু ভালো মতো ভেজে নিলাম। নিয়ে ওখানে একটা ছোট টমেটো, ওটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা 1 থেকে 2 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নেব। ওটা 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। তার উপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু লঙ্কারও গুঁড়ো ও একটু লবণ দিয়ে আমি মশলাটা ধরো মোটামুটি 2 মিনিট মতোই কষিয়ে নিয়েছি ভালোভাবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাকে মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। তো আমার মোটামুটি তেল ছেড়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও আমি ভালোভাবে ওটা চিংড়ির সঙ্গে মাখো মাখোভাবে ভালো মতো কষে নিচ্ছি, যাতে মশলাটা চিংড়ির সঙ্গে ভালোভাবে লেগে যায়। এবং কষানো হয়ে গেলে তার উপর আমি দিয়ে দেবো নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম, ওই নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ওটা সুন্দরভাবে মাখিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট মতো। ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপর আমি 5-7 মিনিট বাদে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। নিয়ে ওর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ভালো ছেঁড়ে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা ছেঁড়া দুটো দিয়ে দিলাম এবং স্বাদ মতো অল্প পরিমাণের একটু চিনি দিয়ে ওটা আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট বাদে এসে ওর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ওইটা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, গরম মশলা দেওয়ার পর 1 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। তারপর আমি ছোট চিংড়ির মালাইকারিটা ঢেলে নিলাম। এই হচ্ছে আমার চিংড়ির ফাইনাল লুক। তারপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এনে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সরষের তেল এবং 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার উপর দিয়ে দিলাম উচ্ছে ও আলু। আলু দিয়ে তাতে দিয়ে দেবো আস্তে আস্তে লবণের উপর একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ওটা ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দেওয়া হবে, খোলে আবার নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই করতে গেলে মোটামুটি আমি উচ্ছে আর আলুটা ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভাজবো। গাটা ভালোভাবে হয়ে গেলে লাল লাল হয়ে যাবে এবং একটু মুচমুচে টাইপের হয়ে যাবে। হয়ে গেলে মোটামুটি আমার উচ্ছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর সুন্দর করে থালায় সাজিয়ে আমাদের গরিবের খাবার বরমশাইকে দিয়ে দিলাম।